ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মাহফিলে আমরা অনেক দূর দূরান্ত থেকে বহু উলামায়ে কেরাম বিভিন্ন মেহমান বৃন্দগণ এসেছেন। সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমরা এখানে আসতে পেরেছি বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আদায় করে আমরা সবাই খুশি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহামানব সৃষ্টি করেছেন আমাদের সকলকে সৃষ্টি করেছেন এর জন্য একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে কুরআন কারীমে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমরা সব সময় তার ইবাদত করব এবং তার প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছেন, যাহার নীতি নৈতিকতা আদর্শ আমাদেরকে পালন করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, এবং তার হাদিসগুলো আমরা মেনে চলব। আর আমরা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদের সকলের পিতা হলো বাবা আদম আলাইহিস সালাম, এবং আমরা একে অপরের সকল ভাই। আমরা যত মুসলিম বিন্দুগণ আছে সবাই ভাই, এবং আমাদের মধ্যে মহব্বত থাকতে হবে। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায়েছেন, এই হাদিসটি আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি অনুগ্রহ করবে না, আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসবে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করবে না। সুতরাং বুঝে যায় আমাদেরকে একে অপরকে ভালোবাসতে হবে এবং মিলেমিশে এই সমাজে শান্তি সৃষ্টি হবে, সুশৃঙ্খল হবে, এই দেশে এই পৃথিবীতে থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করতে হবে। এবং আরেকটি হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিনটি কাজ নাজাত বা পরিত্রাণকারী। তিনটি কাজ নাজাত, সেগুলো হলো প্রথমটি গোপনে প্রকাশ্য আল্লাহর ইবাদত করা এবং ভয় করা। আমরা গোপনে এবং প্রকাশ্য আল্লাহকে ভয় করব। এবং দুই নম্বর হলো মানুষের খুশি ও নারাজগি অবস্থায় হক ও সত্য কথা বলা। কে খুশি হচ্ছে কে খুশি হচ্ছে না সেটা দেখার বিষয় না। আমি এই পৃথিবীতে সর্বত্র সত্য কথা এবং ভালো কথা বলে যাব, এটা বলেছে। তিন নম্বর বলেছেন তথায়িত দরিদ্র উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা। আর ধ্বংসকারী কাজগুলো হলো, এবং তিনটি ধ্বংসকারী কথা বলেছেন এবং পরিত্রাণকারী তিন নম্বর হলো আমরা বড় হই বা গরিব হই, সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রেখে চলাচল করতে হবে। এবং ধ্বংসকারী কাজগুলো হলো এক নম্বর এমন প্রবৃত্তি যার অনুসরণ করা হয়, দুই নম্বর এমন জীবনতা যার অনুগত করা হয়, এবং তিন নম্বর ব্যক্তি নিজের মতগুলো ভালো মনে করা হয়। এর স্বাভাবিক সবচেয়ে ক্ষতিকর। কেউ যদি নিজের মতকে ভালো মনে করে সেটা সবচেয়ে খারাপ, কারণ কোনো কাজ করার আগে সকল থেকে
মুমিন অর্থাৎ যার অন্তরের মধ্যে একটি সুনিশ্চিত পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং যার অন্তরের মধ্যে একটি সুনিশ্চিত পরিমাণ ঈমান রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটাতে বোঝা গেল যে আমরা কারোর সাথে অহংকার করব না। জীবন চলার জন্য অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে, কেউ যদি আমার দুশ্মন হয়ে থাকে তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ হেদায়েত দান করে, কিন্তু তার সাথে অহংকার করা যাবে না, কারণ অহংকার পতনের মূল। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে অহংকার করলে জান্নাতে প্রবেশ করা যাবে না। এবং যার অন্তরের মধ্যে শরীরের পরিমাণ ঈমান রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে। আমাদের সকলের ঈমান মজবুত করতে হবে, আমাদের বিভিন্ন নিয়ম নীতি নামাজগুলো এবং বিভিন্ন ইবাদত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। এবং আমাদের এই যুগটা হলো সবচেয়ে আখিরাতের যুগ এবং এই আখিরাতের যুগের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন। এখানের মধ্যে একটি হাদিস হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অতি নিকটবর্তী যে মানুষের উপর এমন একটি যুগ আসবে যখন ইসলামের নাম ব্যতীত কিছু অবশিষ্ট থাকবে না এবং কোরআনের অঙ্কিত অক্ষর ব্যতীত কিছু থাকবে না। তাদের মসজিদগুলো হবে সুসজ্জিত,
এবং তাকে ভালোবাসি, তার কাছে একে অপরকে ভালোবাসি। যদি আমার একটা বন্ধু আছে সে ইবাদত করে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করে, সেই কাজে যদি আমি অন্যকে ভালোবাসি, পছন্দ করি, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করে যাবে। এবং আমাদেরকে একে অপরকে ভালোবাসতে হবে এবং মিলেমিশে থাকতে হবে, মহব্বত থাকতে হবে এবং আমাদেরকে সবসময় একটাই কথা মনে রাখতে হবে, আমরা একে অপরের ভাই এবং আমাদের সকলকে বিভিন্ন নৈতিক কার্যকলাপ থেকে বেরিয়ে এসে নৈতিক কার্যকলাপ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন এবং কুরআন নাযিল করার সর্বপ্রথম আয়াতটি হলো ইকরা, তোমরা পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো তোমার প্রভুকে যিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সর্বপ্রথম আয়াত বলেছেন তোমরা পড়ো, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলেছেন তোমরা পড়ো। আমাদেরকে হাদিস, কুরআন, বিভিন্ন ইসলামিক কিতাবের বিষয় জ্ঞান জানতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম ধর্মের উপর শিক্ষা করা হয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তাহলে আমাদেরকে ইসলামী জ্ঞান জানতে হবে এবং এগুলো নিয়ে আমাদের ধারণা থাকতে হবে। আমরা সবাই মুসলিম, ফরজ, ওয়াজিব, সুন্নাত, বিদআত নিয়ে শরীয়তের বিভিন্ন কিছু জানা হলো ফরজ আইন, এর চাইতে বেশি জানা বিভিন্ন ধরনের মানে অতিরিক্ত বিস্তার হচ্ছে প্রত্যেকে গায়। তবে আমাদের ফরজ আইন জানতে হবে, ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলো জানতে হবে এবং আমাদেরকে সর্বক্ষণ সুস্থভাবে চলতে হবে। আমাদের সকলকে শান্তি শৃঙ্খলাভাবে চলতে হবে এবং আমাদের এগুলো মনে রাখতে হবে। যদি তুমি 5 স্টার রেস্টুরেন্টে খাবার কিনতে যাও, সেই খাবারে যদি তোমার লবণ না থাকে, সেই খাবার স্বাদবিহীন কোনো স্বাদ নাই, সেই খাবার খেয়ে তুমি কোনো মজা পাবে না। তাহলে আমাদেরকে শুধু ইবাদত করলে হবে না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বলেছেন এবং তাকে সর্বক্ষণ মানতে হবে, কারণ তিনি হলো আমাদের হেদায়েতের প্রধান উৎস, যার মাধ্যমে কুরআন নাযিল হয়েছে, যার উপর অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন বেশি আফসোস করবে সেই ব্যক্তি যে কিনা দুনিয়াতে থাকা অবস্থায় জ্ঞান অর্জন লাভের সুযোগ পেয়েছে কিন্তু জ্ঞান অর্জন করে নাই, এবং সেই ব্যক্তি বেশি আফসোস করবে যে কিনা জ্ঞান অর্জন করেছে এবং অপরকে জ্ঞান দিয়েছে, ইসলামী জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে অপরজন হেদায়েত হয়েছে, কিন্তু সেই ব্যক্তি অপরকে যখন জ্ঞান দিয়ে নিজে আমল করে না, সেই ব্যক্তি সবচেয়ে বেশি আফসোস
গ্রহণ করবো এবং অন্যকে শিক্ষা দিব, তাহলে আমি সর্বোত্তম ব্যক্তি। কেন বলেছে এমন। আমি একটি ছোট্ট গল্প বলতে চাই, হযরত ইউনূস আলাইহিস সালামের যুগে ঘটে যাওয়া। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিনুয়া তিস্তা নদীর পর একটি নিনুয়া শহরে তাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। তিনি সেই শহরের রাসূল। তিনি সবাইকে ইসলামী জ্ঞান দিচ্ছেন এবং বেদাত, শিরক, দেব-দেবীর পূজা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। সকলকে বলেছেন তোমরা ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর ধর্ম ইসলামে আসো, যে ধর্মে শান্তি শৃঙ্খলা আছে। তিনি দাওয়াত দিলেন ইসলামের, কিন্তু কেউ তার কথার কর্ণপাত করল না। তিনি সেই আগে নিনুয়া শহরটা ছেড়ে যাওয়ার প্রিপারেশন নিয়েছিল এবং সেদিন রাত্রে তিনি নিনুয়া ছেড়ে যাওয়ার জন্য একটি নৌকায় উঠল এবং নৌকাটি পার হওয়ার সময় হঠাৎ প্রচন্ড বাতাস এবং বৃষ্টি হতে লাগলো। তখন যে নৌকার মাঝি ছিল তখন তিনি বলতেছেন এখানে এমন একটি মানুষ রয়েছে যিনি আমাদের মালিকের অবাধ্য কাজ করেছে, বিদায় এই আমাদের এই অবস্থা। তাহলে এই কথাটা বলার সাথে সাথে হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন আমি সেই ব্যক্তি যিনি মওলার বিরুদ্ধে মওলার কথা অমান্য করেছি। তখন সবাই তাকে দেখে সেই কথাটা মানতে পারতেছে না, তাকে নদী থেকে ফেলে দিতে পারতেছে না। তাই তখনকার যুগে একটা নীতি রয়েছে, মানুষকে দাম করে একটা বিষয় দুশ্চাপাতে পারবে না। তখন তিনি বারবার বলতেছে আমি সেই ব্যক্তি যিনি মওলার কথা অমান্য করেছি। এখানে একটা কথা বলা হলো না, কোন নবীর পক্ষে আল্লাহর নির্দেশ ছাড়া ইজ্জত করা সম্ভব না, ইজ্জত করতে পারবে না, কারণ তিনি আল্লাহ তাআলার পারমিশন ব্যতীত অন্য কোনো জায়গায় যেতে পারবে না। কিন্তু ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পারমিশন নেয় নাই, তাই তিনি সেই ত্রুটির জন্য আল্লাহ শাস্তি দিচ্ছে। তার মুখে আরো সমাজ প্রচন্ড বৃষ্টি এবং ঝড়ে। তখন তার কথা মানা হলো, সবাই বলে হ্যাঁ ঠিক আছে, তোমাকে নদী থেকে আমি ফেলে দিব। সবাই মিলে ওনাকে নদী থেকে ফেলে দিল এবং ঝড় এবং বৃষ্টি থেমে গেল। এবং ওই নদী থেকে পড়ার সাথে সাথে একটি বিশাল মাছ এসে তাকে কিনে ফেলল এবং সেই মাছের মধ্যে পেটের মধ্যে তিনি 40 দিন থেকে ছিলেন এবং সেই পেটের মধ্যে তিনি তওবা করতেছিলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তিনি বারবার তওবা করতেছেন, আল্লাহ তাআলা তওবা কবুল করে তাকে সেই মাছের পেট থেকে আযাব করত এবং রাসূল হযরত ইউনূস আলাইহিস সালাম যখন নিনুয়া ছেড়ে অন্য জায়গায় আসার সময় একটা কথা বলছিলেন নিনুয়াবাসীকে, তোমরা আজ আল্লাহর এই ইসলাম ধর্ম গ্রহণ করতেছ না, তোমাদের উপর আল্লাহর আযাব হবে না, আযাব হবে। সেই কথা বলে তাদেরকে এই বিষয় নিয়ে তাদেরকে বুঝিয়েছেন, কিন্তু আযাব হওয়ার দিন তারা সেই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা হলো না তাদের। সেই বিষয় নিয়ে কোনো তারা ভাবে নাই, তারা এই বিষয় নিয়ে কিছুই ভাবে নাই। যখন হযরত ইউনূস আলাইহিস সালাম
সেই নিয়মে ফিরে আসলে সেই আজাদ গজব থেমে গেলে এবং সকলে ইসলাম গ্রহণ করলো। আলহামদুলিল্লাহ। এখন আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে মারা যায়, জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণ তিনি রহমান রহিম, দয়ালু, পরম করুণাময়, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং সকলকে দুনিয়াতে সমানভাবে চলার জন্য সকলকে সমান অধিকার সমান নীতি দিয়েছেন। কারণ আমরা সকলে এই দুনিয়াতে পাপী হোক কিংবা সেই পাপী না হোক, সেই গুনাহগার, সেই কাফের মুশরিক, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বন্টন করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে একই বিষয় নিয়ে এসেছে তোমরা একে অপরকে ভালোবাসো। আমি একটু আগে বলেছিলাম সেই হাদিসটি, আমরা একে অপরকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে রিজিক বন্টন করতেছেন। আমি মুসলিম, আমার বাসার বা আমার পাড়ার ওই পাড়ে হিন্দু, তাদের ডাব গাছ আছে, আমাদের ডাব গাছ আছে, তাদের বিভিন্ন ধরনের গাছ আছে, আমাদের গাছ আছে, তাদের ডাবের পানি মিষ্টি যেরকম আমাদের ডাবের পানি সেরকম। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিচ্ছেন, আমাদেরকেও খাবার দিচ্ছেন। তিনি মহান, তিনি দুনিয়াতে সমানভাবে সবাইকে আমাদেরকে খাবার দিচ্ছেন এবং তিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন যেন আমরা সুন্দরভাবে চলে তার ইবাদত করে আমরা আমল অর্জন করে ইহকাল পার করে পরকালে শান্তির জন্য আমরা যদি এই দুনিয়াতে আমল করে আমরা ইবাদত করে আমরা যদি নেকি অর্জন করতে পারি, সেই নেকিগুলো আমাদের আখিরাতে সেই নেকিগুলোর উপর ডিপেন্ড করে আমাদেরকে আযাব নাজাত দিবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সেই আয়াতটি আমি বলেছিলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন একটি কুরআনের আয়াত ইরশাদ করেছেন, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা আনহু ফান্তাহুন। অর্থাৎ তোমাদের জন্য আমি রাসূল পাঠিয়েছি, তোমাদের জন্য যে রাসূল পাঠিয়েছি সেই রাসূল যেভাবে বলেছে তোমরা সেভাবে কর্ম কাজ নীতি নৈতিকতা গুলো করো এবং সেই রাসূল যেগুলো থেকে বিরত থাকতে বলেছে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে আমাদেরকে সকলকে বিরত থাকতে হবে যেগুলো রাসূল বারণ করেছে। আমাদেরকে সকলকে সে আমল করতে হবে যেগুলো রাসূল বলেছে। রাসূলের সুন্নাত মোতাবেক আমাদের জীবন যাপন চলতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন, সেই কুরআনের জীবন্ত বাক্য হলো হাদিস, যেগুলো আমরা পালন করলে হাদিস এবং কুরআনের কথা মতো চললে দুনিয়াতে আমরা শান্তিভাবে থাকতে পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মনোনীত ইসলাম, যে ইসলামের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, সুশৃঙ্খল নাই এবং যেগুলো বিশৃঙ্খলা সেগুলো ইসলামের বিরুদ্ধে। তুমি যদি ইসলামের নিয়ম নীতি নৈতিকতা পালন করো তবে তুমি সুশৃঙ্খলভাবে থাকতে পারবে এবং নৈতিক চরিত্র অধিকারী হতে পারবে এবং আমাদের
তাহলে নৈতিক চরিত্র গঠনের জন্য আমাদেরকে ইসলামী শিক্ষার প্রয়োজন। কারণ ইসলাম তোমাকে শিখায় তুমি নৈতিক চরিত্র গঠন করো। ইসলাম তোমাকে শিখায় না তুমি অনৈতিক চরিত্র গঠন করো। ইসলাম তোমাকে শিখায় অনৈতিক চরিত্র বাদ দিয়ে নৈতিক চরিত্র গঠন করো। তাহলে সকলকে আমাদের একটা নৈতিক চরিত্র গঠনের জন্য ইসলামী জ্ঞান জানা দরকার। যে জ্ঞানের মধ্যে শান্তি শৃঙ্খলা পাবো এবং আমাদের সর্বক্ষণ আল্লাহ তাআলার অনুগত করে দাঁড়িয়ে করতে হবে। কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন দাঁড়িয়ে জন্য। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নৈতিকতা বিভিন্ন ধরনের সুন্নাহ পালন করতে হবে। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।